আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সাস অনলাইন স্কুলে আপনাদের সকলকেই স্বাগতম। কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সে আজ আমি রিসাইকেল বিনের কিছু কাজ দেখাবো। আমরা যখন কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করি তখন এটা রিসাইকেল বিনে সেই ফাইল বা ফোল্ডার জমা হয়ে থাকে, কিন্তু আমাদের অনেকেরই রিসাইকেল বিনে ডিলিট করার পরে ওই ফাইল বা ফোল্ডার জমা হয় না। কেন হয় না তা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অনেক সময় আমরা কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করতে গেলে একটা মেসেজ আসে, সেই মেসেজটাও আমরা অনেকেই দেখতে পাই না। সরাসরি ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি এই ফোল্ডারটা ডিলিট করব। এই যে ডিলিট করলাম, করার আগে একটা মেসেজ আসে, ডিলিট ফোল্ডার আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু দ্য রিসাইকেল বিন। রিসাইকেল বিনে আমি এটা নিতে চাই কিনা, এই মেসেজটাও আমাদের অনেকেরই আসে না। তো কেন আসে না তা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সকল কাছে একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মাই অ্যানাদার আপডেট। আমি এখানে তিনটা ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3। এই ফোল্ডারের মধ্যে আমি 3 নম্বর ফোল্ডারটা ডিলিট করব। দেখতে পাচ্ছেন আমি ডিলিট করলাম। ডিলিট করলে আমি এই যে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে এই ফোল্ডারটা আমার এই রিসাইকেল বিনে জমা হলো। রিসাইকেল বিনে জমা হলো, কিন্তু অনেকেরই এই রিসাইকেল বিনে জমা হয় না। কেন জমা হয় না তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। রিসাইকেল বিনের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই যে সেকশনটা সেটিংস ফর সিলেক্টেড লোকেশন, এখানে যদি কাস্টম সাইজ দিয়ে রাখেন তাহলে আপনারা যে ফাইল বা ফোল্ডারটা ডিলিট করবেন তা রিসাইকেল বিনে চলে আসবে। আর যদি এই ডোন্ট মুভ ফাইলস টু দ্য রিসাইকেল বিন, রিমুভ ফাইলস ইমিডিয়েটলি হোয়েন ডিলিটেড, এইখানে যদি চেকমার্ক করে দেন তাহলে আপনাদের ফাইল বা ফোল্ডার রিসাইকেল বিনে ডিলিট করলেও আর আসবে না। সুতরাং আপনারা এই সেটিংসটা চেঞ্জ করে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিবেন। এখন যদি আমি দেখতে পাচ্ছেন যে আমার ফাইল 3, আমি ফাইল 3 যদি ডিলিট করি, এই ফাইল 3 তে আসলাম, ডিলিট করলাম, দেখতে পাচ্ছেন এবার কিন্তু মেসেজটা চেঞ্জ হয়ে গেছে যে ডিলিট ফোল্ডার আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার। এবার কিন্তু আমাকে বলে নাই যে রিসাইকেল বিনে আমি নিব কিনা, আমাকে বলছে পার্মানেন্টলি ডিলিট করতে চাই কিনা। আমি ইয়েস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ফাইলটা ডিলিট হয়ে গেল এবং এই যে রিসাইকেল বিন, এই রিসাইকেল বিন ইজ এমটি। এখানে কিন্তু আমার ফোল্ডারটি এসে জমা হয়নি। বুঝতে পারছেন? তাহলে কোনো কিছু ডিলিট করলে রিসাইকেল বিনে কেন আসে না? রিসাইকেল বিনে আনার জন্য এই রিসাইকেল বিনের উপরে ক্লিক করে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিস থেকে এই যে এখানে কাস্টম সাইজ দিয়ে রাখবেন। কাস্টম সাইজ দিয়ে রাখলে কোনো ফোল্ডার বা ফাইল দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, ওকে করে দিবেন। এবার যদি আমি কোনো ফোল্ডার বা ফাইল ডিলিট করি তাহলে আমার সেই ডিলিট করা ফোল্ডার বা ফাইল রিসাইকেল বিনে চলে আসবে। এবার আরেকটা প্রবলেম হচ্ছে যে এইখানে আমি এই ফোল্ডারটা ডিলিট করতে চাচ্ছি। ডিলিট করার আগে যে মেসেজটা আসে যে ডিলিট ফোল্ডার, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু দ্য রিসাইকেল বিন। রিসাইকেল বিনে আমি এটা ফোল্ডারটা নিতে চাই কিনা, ডিলিট করতে চাই কিনা, মুভ করতে চাই কিনা, এই মেসেজটা অনেকেরই আসে না। কেন আসে না আপনাদেরকে দেখাচ্ছি। রিসাইকেল বিনের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে প্রপার্টিসে চলে আসবেন। প্রপার্টিস থেকে এখান থেকে আপনারা এই যে ডিসপ্লে ডিলিট কনফার্মেশন ডায়ালগ, এইখানে চেক মার্ক যদি করা থাকে তাহলে এই মেসেজটা আপনাদেরকে শো করবে। আর যদি এখানে আনচেক করা থাকে, আনচেক করে আমি অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম। এবার দেখবেন আমি যদি ফোল্ডার 2 ডিলিট করি, ফোল্ডার 2 আমি ডিলিট করলাম, দেখতে পাচ্ছেন ওই মেসেজটা কিন্তু আসে নাই এবং সরাসরি ফোল্ডার 2 ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে আমার রিসাইকেল বিনে জমা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ফোল্ডার 2 ইজ ইন রিসাইকেল বিন। এখান থেকে আমি ফোল্ডার 2 নিয়ে নিলাম। তাহলে আমি যদি ওই মেসেজটা পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? রিসাইকেল বিনে গিয়ে প্রপার্টিসে এসে এখান থেকে হচ্ছে আমার ডিসপ্লে ডিলিট কনফার্মেশন ডায়ালগ, এখানে চেকমার্ক করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, ওকেতে ক্লিক করতে হবে, ব্যাস। এবার যদি আমি ফোল্ডার 2 ডিলিট করি দেখতে পাবেন যে এই যে ফোল্ডার 2 আমি ডিলিট করলাম, একটা মেসেজ আসবে। এই মেসেজটা চলে আসলো যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু দ্য রিসাইকেল বিন। আশা করি আপনারা এই ব্যাপারে ক্লিয়ার ধারণা পেয়েছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই।